নমস্কার, আমি অনিন্দিতা। আপনাদের সকলকে স্বাগত আমার চ্যানেলের একটা নতুন ভিডিওতে। তো যেটা বুঝেই গেছেন থাম্বনেল দেখে, আজকের ভিডিওতে আমি শেয়ার করবো আপনাদের সাথে বিগিনার্সদের জন্য 10টা ভালো বাংলা বই বিভিন্ন জনার থেকে রাখার চেষ্টা করেছি। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক। প্রথম যে 3টে বই দেখছেন, প্রথম আমি 3টে আপনাদের প্রিয় থ্রিলার সাজেস্ট করব। তো প্রথম যে বইটা আমি সাজেস্ট করছি সেটা হলো বিখ্যাত সিরিজ মিতিন মাসি থেকে দুঃস্বপ্ন বারবার। তো এই বইটাতে টুপুরের বন্ধু শালিনী একটা স্বপ্ন দেখে, একটা দুঃস্বপ্ন সে বারবার দেখতে থাকে। তো সেটা যখন সে এসে মাসিকে বলে, তখন মিতিন মাসির সন্দেহ হয় যে এর মধ্যে কোনো রহস্য আছে। তো যখন মিতিন মাসি রহস্যের উদ্ঘাটন করতে যায়, তখন জানতে পারে যে এই যে শালিনীর পরিবার হচ্ছে জৈন ধর্ম, মানে ধর্মাবলম্বী, এবং তাদের সাথে ইতিহাসের কিছু যোগ আছে। তো কী যোগ আছে, কেন আছে, বা কী জন্য দুঃস্বপ্নটা বারবার দেখছে, বা এই রহস্যটা কি। তো এই নিয়ে বইটা বেশ ভালো একটা বই, অবশ্যই পড়ে দেখতে পারেন। এবং এই বইটার মুদ্রিত মূল্য বোধহয় 125 টাকা। এটা 2018 এডিশন। আমি এবছরই কিনেছিলাম আনন্দ থেকে। তো এটা বেশ ভালো একটা বই, অবশ্যই দেখতে পারেন। তো এরপরে একটা মেডিকেল থ্রিলার সাজেস্ট করব, সেটা হলো কর্কট ক্রান্তি। বিখ্যাত একটা বই, ইন্দ্রনীল সান্যালের বেশ বিখ্যাত একটা বই এটা। তো এই বইটার প্রধান চরিত্র হচ্ছে ফরেন্সিক ডক্টর দীপশিখা, যে জানতে পারে যে গত 1 বছরে বেশ 17 জন লিম্ফোমা পেশেন্ট পরপর মারা গেছে। একটা সিরিয়াল কিলিংয়ের মতো একটা ব্যাপার। তো কেন মারা গেছে এতগুলো লিম্ফোমা পেশেন্ট, এটা কি শুধুমাত্র লিম্ফোমার সাথে কানেক্টেড, না এর সাথে আছে অন্য কোনো রহস্য? তো সেই উদ্ঘাটন করে, এবং বেশ টান টান উত্তেজনা নিয়ে লেখা একটা বই, বেশ ভালো লাগবে পড়তে। এবং ইন্দ্রনীল চ্যানেলের রাইটিং বেশ ভালো, উনি ধরে রাখতে পারেন পাঠককে। তো বিগিনার্স হলে বেশ ভালো লাগবে, অবশ্যই পড়ে দেখতে পারেন। এই বইটার মুদ্রিত মূল্য 200 টাকা। এটা আমি আনন্দ থেকে যখন কিনেছিলাম, বেশ একটা পুরনো, মানে অনেকদিন আগে কিনেছিলাম এই বইটা, পরে এখন হয়তো এই বইটার দাম বেড়েছে। আমার যতটা 300 টাকা তো ডেফিনেটলি হয়েছে, 400 হতে পারে, আমার জানা নেই। তো এইটা 2018 এডিশন ছিল, তো এখন ডেফিনেটলি বইটার দাম বেড়েছে, কিন্তু বিগিনার্স হিসেবে বেশ ভালো একটা বই, অবশ্যই পড়ে দেখতে পারেন। এরপরে যে থ্রিলারটা সাজেস্ট করবো সেটা আমি রিসেন্টলি পড়েছি, আগুন পাহাড়ের পুত্রী, সিজার বাগচির লেখা এই বইটা। এই বইটাতে একজন গবেষক তীর্থপতি মিত্র খুন হন একটা বাংলা সাহিত্যের একটা বেশ দুর্লভ একটা পুঁথি খুঁজতে গিয়ে। তো তারপরে তার বন্ধু অধ্যাপক সোমনাথ ভট্টাচার্য, তারই একজন ছাত্র আরেকজন অধ্যাপক শুভময়কে দায়িত্ব দেয় এই রহস্যটা উদ্ঘাটন করার, এবং শুভময়কে সাহায্য করে তীর্থপতি মিত্রের মেয়ে। তো কেন উনি মারা গেলেন, কী বা সেই রহস্যময় পুঁথি, এবং আদৌ কি এটা উদ্ঘাটন করা সম্ভব হচ্ছে, তো সেই নিয়ে বেশ ভালো একটা গল্প। বিগিনার্সদের জন্য বেশ ভালো ছিমছামা একটা গল্প, বাংলা সাহিত্য সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন। এই বইটা নিয়ে একটা ডিটেল ভিডিও আমাকে বানানোর কথা বলেছিলেন আপনারা, তবে আমি এটা যেহেতু একটা সিরিজ, মানে সিরিজ না, এটা একটা ট্রিলজির বই, তো আগে আমি পুরো ট্রিলজিটা পড়বো, দেন আমি একসাথে একটা ভিডিও বানাবো। তো এই বইটার মুদ্রিত মূল্য 300 টাকা। এটা আমি এই বছর কেন, কয়েকদিন আগে বইটা আমি কিনেছি, আর এটা হলো 2023 এডিশন। তো এখন এটা 300 টাকাই দাম। তো এটাও পড়ে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। পরে আরও 4টে বিভিন্ন ধারার বই সাজেস্ট করব। প্রথমটা হলো অদ্ভুতের সিরিজের শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের পাতাল ঘর। আমার ভীষণ প্রিয় একটা বই, একদম মন ভালো করে দেওয়া নির্ভেজাল একটা গল্প পাতাল ঘরের। আমার ভীষণ ভীষণ ভালো লাগে। পাতাল ঘরটা বিখ্যাত গল্প, কিন্তু যদি না পড়ে থাকেন বিগিনার্স হন, অবশ্যই পাতাল ঘর পড়তে পারেন। কারণ শীর্ষেন্দু মুখোপাধ্যায় অদ্ভুতের সিরিজের অন্যান্য গল্পগুলো একটু জটিল মনে হতে পারে, কিন্তু অনেকগুলো যেহেতু চরিত্র থাকে, কিন্তু পাতাল ঘর ভীষণ ছিমছাম একটা গল্প। আমি কিনেছিলাম যখন এটা 2018 এডিশন ছিল, 125 টাকা মুদ্রিত মূল্য। ভীষণ ভীষণ ভালো লাগবে। যদি অদ্ভুতের সিরিজ না ট্রাই করে থাকেন বিগিনার্স হন, অবশ্যই পাতালঘর দিয়ে শুরু করতে পারেন। এই সিরিজটা আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। তো অবশ্যই পড়তে পারেন পাতালঘর, আমার ভীষণ ভীষণ প্রিয় একটা বই, এবং এর প্রচ্ছদটাও ভীষণ সুন্দর। হাসি নিয়ে কথা হচ্ছে, এরপরে সাজেস্ট করবো আপনাদেরকে শিবরাম চক্রবর্তীর হর্ষবর্ধন আরও 1 ডজন। এখানে মোট 12টা গল্প আছে হর্ষবর্ধন গোবর্ধন সিরিজের। বেশ ভালো, এটা আরেকটা মন ভালো করে দেওয়া নির্ভেজাল আনন্দের বই। এটা 120 টাকা মুদ্রিত মূল্য, এটা পত্রভারতী থেকে বেরোয়। ভীষণ ভালো, ছোট ছোট গল্প আছে, মজার গল্প আছে, ছোটোবেলায় ফিরিয়ে নিয়ে যেতে পারবে এই বইটা আপনাকে, এবং অবশ্যই পাঠক হতেও সাহায্য করবে। বেশ ভালো এক মিষ্টি মজার একটা বই, যদি না পড়ে থাকেন অবশ্যই পড়তে পারেন শিবরাম চক্রবর্তীর হর্ষবর্ধন আরও 1 ডজন। একটা ক্লাসিক সাজেস্ট করব, সেটা হলো অবনীন্দ্রনাথ ঠাকুরের এই বইটা দেখতে পারেন, আলাদা আলাদা করে না কিনে। নালক, শকুন্তলা, ক্ষীরের পুতুল একসাথে আছে এটাতে। এটা লতিকা প্রকাশন থেকে প্রকাশিত, মুদ্রিত মূল্য মাত্র 90 টাকা, এবং এর ফন্ট কোয়ালিটি, পেজ কোয়ালিটি বেশ ভালো। তো বিখ্যাত 3টে গল্প, নালক, শকুন্তলা এবং ক্ষীরের পুতুল।
আশা করি আপনাদের ভালো লাগবে এবং এর প্রচ্ছদটাও ভীষণ সুন্দর এবং এই বইটা আপনাকে পাঠ করতে সাহায্য করবে। যদি বিগিনার্স হন, ক্লাসিক পড়তে চাইছেন, তাহলে কিন্তু শুরু করতে পারেন অবনীন্দ্রনাথ ঠাকুরের এই বইটা দিয়ে, বা আলাদা আলাদা করে নালক, শকুন্তলা, ক্ষীরের পুতুল যেটা পছন্দ সেটাও পড়তে পারেন। তবে এইটা কিনলে 3টে একসাথে পাবেন বেশ অনেকটা কম দামে, কিন্তু ভালো পেজ কোয়ালিটি এবং ভালো ফন্ট কোয়ালিটির সাথে এবং সুন্দর প্রচ্ছদের সাথে। এরপরে যে ক্লাসিকটা সাজেস্ট করবো সেটা একটা গল্পের সংকলন, আমার সবথেকে প্রিয় সত্যজিৎ বাবুর বা 12 এই বইটা। এতে সত্যজিৎ বাবুর লেখা মোট 12টা গল্প আছে। আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কি কি গল্প আছে। মোট 12টা গল্প আছে, তার মধ্যে একটা ফেলুদার গল্প আছে, কিছু তারিণী খুড়োর গল্প আছে এবং তার সাথে বেশ ভালো ভালো কিছু ছোট গল্প আছে। এবং সত্যজিৎবাবু ছোটো গল্প নিয়ে নতুন করে আর কিছু বলার মানে কোনো প্রয়োজনও নেই, সেই দৃশ্যটাও আমার নেই। এখানে তারিণী খুড়োর বেশ অনেকগুলো গল্প আছে। তো যদি ভালো লাগে ছোট গল্প পড়তে, এবং এটা দিয়ে আপনি অবশ্যই পড়া শুরু করতে পারেন। এতে আপনি সব কিছু পাবেন, তারিণী খুড়ো পাবেন, ফেলুদা পাবেন এবং তার সাথে ছোট গল্পগুলোও পাবেন। এই বইটার মুদ্রিত মূল্য 250 টাকা। এটা নতুন এডিশন, খুব বেশি পুরনো এডিশনের বই নয়। হ্যাঁ, এটা 2020 এডিশন। এই বইটার মুদ্রিত মূল্য 250 টাকা। তো এই বইটা দিয়ে শুরু করতে পারেন, বা এই 12 সিরিজের যে কোনো একটা বই দিয়ে শুরু করতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। এরপরে আমি 3টে আপনাদেরকে নন ফিকশন সাজেস্ট করব। প্রথম যেটা সাজেস্ট করব সেটা হলো চন্দ্রিল ভট্টাচার্যের লেখা হাহা হিহি ওহো অন্যান্য এই বইটা। এই বইটাতে চন্দ্রিল ভট্টাচার্যের লেখা কিছু প্রবন্ধ আছে, যেটা একদম চন্দ্রিলদার স্টাইলে লেখা। মোট 7টা প্রবন্ধ আছে একদম চন্দ্রিলদার স্টাইলে। সেটা সত্যজিৎ রায় থেকে রবীন্দ্রনাথ সব কিছু আছে এখানে। তো বেশ ভালো লাগবে পড়তে। ওনার যে হিউমারাস, উনি যেভাবে কথা বলেন, যে হিউমার যেটা আছে ওনার মধ্যে, সেটা আপনি এই বইটাতেও সেই ছাপটা পাবেন। এবং ওনার লেখা বা ওনার কথা নিয়ে নতুন করে কিছু বলার নেই, আমরা মুগ্ধ হয়ে শুনি উনি যখন বলেন, তো পড়বেনও মুগ্ধ হয়ে। এই বইটা দেশ থেকে প্রকাশিত, এটা আমি অনেক দিন আগে কিনেছিলাম, এখন এর দাম বাড়লে আমার ঠিক জানা নেই। এই বইটা আমি যখন কিনেছিলাম তখন 160 টাকা মুদ্রিত মূল্য ছিল। এটা 2017 এডিশন আমি কিনেছিলাম। তো এখন দামটা বাড়লে জানা নেই, বাট যদি নন ফিকশন পড়তে ভালোবাসেন, আশা করি বইটা ভীষণ ভালো লাগবে। এবং চন্দ্রিলদার কথা যদি ভালো লেগে থাকে, চন্দ্রিলদার কথাবার্তা শুনতে যদি ভালো লাগে, তাহলে বইটা পড়তেও ভীষণ ভালো লাগবে। তো বেশ ভালো একটা ইন্টারেস্টিং বই, মজা করে পড়তে পারবেন এবং বিগিনার্স হলেও ভালো লাগবে। এরপরে আমি একটা বই সাজেস্ট করব, যেটা যারা স্পিরিচুয়াল কিছু লেখা পড়তে বা এরকম ধরনের মিথোলজি নিয়ে কিছু পড়তে ভালোবাসেন তারা পড়তে পারেন। সেটা হলো মহাভারত ও রামায়ণের কতিপয় আদর্শ চরিত্র। বেশ ভালো একটা বই, এটা গীতা প্রেস গোরক্ষপুর থেকে প্রকাশিত। এখানে রামায়ণ ও মহাভারতে কিছু আদর্শ চরিত্র নিয়ে লেখা আছে। আমি এখানে সূচিপত্রটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। পিতামহ ভীষ্ম, যুধিষ্ঠির, অর্জুন, কুন্তি দেবী, দ্রৌপদী, গান্ধারী, বিদুর, সঞ্জয়, বেদব্যাস এবং লক্ষ্মণ, শ্রী ভরত, শত্রুঘ্ন, হনুমান এবং সীতা দেবীর চরিত্র। তো এই নিয়ে বেশ ভালো একটা বই। যদি এই ধরনের বই পড়তে ভালোবাসেন, বিগিনার্স হন, শুরু করবেন ভাবছেন, এরকম বইগুলো দিয়ে শুরু করতে পারেন, আশা করি ভালো লাগবে। এবং এই যে রামায়ণ মহাভারত যদি নাও পড়ে থাকেন এখন অবধি, এই রকম ধরনের বই পড়তে পারেন, তাহলে রামায়ণ মহাভারত সম্পর্কে কিছুটা আইডিয়া তৈরি হবে এবং পড়ার ইচ্ছাটাও তৈরি হবে। এবং এই বইগুলো ভীষণ কম দাম। এই বইটার মুদ্রিত মূল্য মাত্র 20 টাকা। ভাবুন, এত সুন্দর একটা বই এবং এত সুন্দর পেজ কোয়ালিটি, ফন্ট কোয়ালিটি সব নিয়ে মাত্র 20 টাকা দিয়ে এই বইটা কিনে অবশ্যই বিগিনার্স হিসেবে পড়তে পারেন, যদি এই ধরনের বই পড়তে ভালোবাসেন। আবার শেষ যে বইটা সাজেস্ট করব সেটা হলো গুপ্ত বৃন্দাবনে, সঞ্জীব চট্টোপাধ্যায়ের লেখা। এটা শারদীয়া বর্তমানে বেরিয়েছিল। তারপর আমি বইটা কিনি শুধুমাত্র প্রচ্ছদটার জন্য। এত সুন্দর দেখতে, এটা আমার কাছে বর্তমানেও ছিল, কিন্তু তারপর আমি কিনেছিলাম প্রচ্ছদটা এত সুন্দর বলে। এই বইটাতে বাঁকুড়ার বিষ্ণুপুরকে কেন গুপ্ত বৃন্দাবন বলা হয় এবং বাঁকুড়ার বিষ্ণুপুরের যে সৌন্দর্য এখানে লেখা আছে পিছনে খুব সুন্দরভাবে। সঞ্জীব চট্টোপাধ্যায় সোনার কলমে কালের অতলে ঢাকা পড়ে থাকা বিষ্ণুপুর যেন জীবন্ত হয়ে উঠেছে এই গ্রন্থে। তো বেশ ভালো একটা লেখা, এবং সঞ্জীববাবুর লেখা নিয়ে কিছু বলার নেই, নতুন করে ওনার লেখা আমার ভীষণ ভালো লাগে। তো অবশ্যই বইটা পড়ে দেখতে পারেন, ভীষণ সুন্দর একটা বই। আমার তো বেশ ভালো লেগেছিল। বেশ অনেক দিন আগে বইটা পড়েছিলাম, বাট আমার খুব ভালো লেগেছিল। এবং এই বইটা পত্রভারতী থেকে প্রকাশিত, এর মুদ্রিত মূল্য মাত্র 170 টাকা। এটা 2022 এডিশন। তো আশা করি এখন ওই বইটার দাম এরকমই আছে। তো যদি না পড়ে থাকেন অবশ্যই পড়তে পারেন, এবং বিগিনার্সদের জন্যও খুব ভালো লাগবে এই বইটা পড়তে, যদি নন ফিকশন পড়তে ভালোবাসেন। তো এটাই শেষ বই। তো এই ছিল মোট 10টা বই যেটা আজকে আমি আপনাদেরকে সাজেস্ট করলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না, আর কমেন্ট সেকশনে অবশ্যই আপনাদের মতামত জানাবেন। যদি এর মধ্যে কোনো বই পড়ে থাকেন তাহলেও জানাবেন। আপনারা অনেকজনই আমাকে বলেছিলেন বিগিনার্সদের জন্য একটা বই সাজেশন, মানে বুক সাজেশন ভিডিও বানাতে। তো চেষ্টা করলাম আজকে কিছু বই নিয়ে বিগিনার্সদের জন্য সাজেস্ট করার। তো এখনও অবধি বানানো চ্যানেলের কন্টেন্ট যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।
দেখা হবে পরের দিন পরের কোনো ভিডিও নিয়ে। ততদিন নিজে ভালো থাকুন, আশপাশটাকে ভালো রাখুন, নিজে পজিটিভ থাকুন, আশপাশটাকে পজিটিভ রাখার চেষ্টা করুন, নিজে বই পড়ুন এবং অন্যকে বই পড়ার জন্য উৎসাহিত করুন। নমস্কার।